নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হেসে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও নিয়ে। আমরা প্রতিদিন ডেইলি মিউচুয়াল ফান্ডে কত টাকার গেন হয়, কত টাকার লস হয়, সমস্ত কিছু দেখাই। মিউচুয়াল ফান্ডগুলো কেমন কি পারফর্ম করছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে দেখে নিন, আজকে হলো 19শে মার্চ, বৃহস্পতিবার। তার মানে আগের দিন কি হয়েছে মার্কেটে, 18 তারিখ বুধবারে, সে তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে পড়ে গেছেন। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ডে কি হয়, একদিন বাদে আপডেট হয়ে যায়। তাই আগের দিনে যে আপডেটটা হয়েছে এখন মিউচুয়াল ফান্ডে পড়ে গেছে, আপডেটটা রিফ্রেশ হয়ে গেছে। তাহলে আমরা বুধবারে যে মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে সমস্ত কিছু আমরা আপডেট এখন এই মুহূর্তে দেবো। আপনারা সকলেই জানেন আগের দিন আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড কিন্তু আগের দিন খুব ভালো চলেছে, তার ইম্প্যাক্টটা এখন পড়বে। চলুন এবার দেখে নেওয়া যাক এক এক করে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন আগের দিন দিয়েছে 3,290 টাকার প্রফিট। হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট প্রফিট, 2.64%-এর মতো চড়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড আগের দিন দিয়েছে 1.94%-এর মতো প্রফিট, যার ফলে 1,032 টাকার মতো প্রফিট হয়েছে প্লাসে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও দেখুন 1.64%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 22 টাকা আগের দিন প্রফিট হয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও দেখুন 1.38%-এর মতো চড়েছিল আগের দিন, যার ফলে 17 টাকা প্রফিট হয়েছে। পারাক পারিকও আগের দিন 0.32%-এর মতো চড়েছিল, যার ফলে 3 টাকা 28 পয়সা প্রফিট হয়েছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.07%-এর মতো চড়েছিল আগের দিন, যার ফলে 10 টাকা 73 পয়সা প্রফিট দিয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 0.49%-এর মতো চড়েছিল আগের দিন, যার ফলে 4 টাকা প্রফিট দিয়েছে, কারণ এগুলোতে অল্প সংখ্যক ইনভেস্টমেন্ট আছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার ভালো পারফর্ম করতে পারেনি, যার ফলে 0.6%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 4 টাকা 58 পয়সা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও দেখুন 0.6%-এর মতো আগের দিন চড়েছে, যার ফলে 0.63 পয়সা মতো প্রফিট দিয়েছে। তার মানে আগের দিন কিন্তু ভালো প্রফিট দিয়েছে। আপনাদের আমি বলেছিলাম যে আগের দিন কিন্তু মিউচুয়াল ফান্ড খুব ভালো চড়েছিল, প্রায় 2%-এর মতো চড়েছিল, যার ফলে এই প্রফিটটা কিন্তু এসেছে আগের দিন। কিন্তু দেখুন আগের দিন ওয়ান ডে রিটার্ন একদিনে 4,378 টাকার প্রফিট দেখিয়েছে, মানে 2.37%-এর মতো মার্কেট চড়েছে, আমাদের পোর্টফোলিওটা চড়েছে। টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক, 19,652 টাকা। এখনও মিউচুয়াল ফান্ডের সবই মাইনাস রয়েছে, আপনারা সকলেই জানেন। এটা খালি বাউন্স ব্যাক বলতে পারেন। আমরা যদি টোটাল কারেন্ট ভ্যালু দেখাই, মতিলাল ওসওয়ালে কারেন্ট ভ্যালু ইনভেস্টেড আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 1,27,843 টাকা। তার মানে এখনও নেগেটিভে রয়েছে। দেখুন এখানে প্রতিটা ফান্ডই নেগেটিভ রয়েছে, খালি 2-3টে ফান্ড বাদে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 54,379 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,394 টাকা শো হচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,314 টাকা শো হচ্ছে। তার মানে সব কটা ফান্ডই নেগেটিভে আছে, এখনও কিন্তু পজিটিভে আসেনি। এর মেন কারণ আপনারা সকলেই জানেন, যুদ্ধ। আর বলে দিই, এই পোর্টফোলিওটা 11 মাস তো হয়েই যাবে, 11 মাসে আগে বানানো হয়েছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,015 টাকা শো হচ্ছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আছে 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার ফলে 1,011 টাকা প্রফিট দেখাচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 977 টাকা শো হচ্ছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 758 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 105 টাকা শো হচ্ছে। টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই, এখনও পর্যন্ত এই 11 মান্থ, তার মানে 11 মাসে কি রিটার্ন দিয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 12.48% নেগেটিভ রিটার্ন, হ্যাঁ ঠিক শুনেছেন, 18,234 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.33% মাইনাস, তার মানে 1,298 টাকা এখনও মাইনাস।
নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1.34%-এর মতো নেগেটিভ, যার ফলে 19 টাকা মাইনাস। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন -4.78% নেগেটিভ, যার ফলে 65 টাকা মাইনাস। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.5%-এর মতো এখনও পর্যন্ত প্রফিটেবল আছে, যার ফলে 14 টাকা প্রফিট শো হচ্ছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.2%-এর মতো এখনও পর্যন্ত প্রফিট দিয়েছে, যার ফলে 11 টাকা শো হচ্ছে। এসবিআই ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং সেক্টরে দেখুন -2.3% নেগেটিভ রিটার্ন, যার ফলে 22 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে তো 5.25%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, যার ফলে 42 টাকা মাইনাস হয়ে রয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 5%-এর মতো মাইনাস হয়ে রয়েছে, 5%-এর মতো চড়ে বন্ধ হয়েছে, তার ফলে 4 টাকা মতো প্রফিট শো হচ্ছে এখনও পর্যন্ত। এই গত 11 মাসে এই পোর্টফোলিও দাঁড়িয়েছে। ডে চেঞ্জ তো বলেই দিলাম, আগের দিন ভালো প্রফিট দেখিয়েছে। আগের দিন দেখুন 4,378 টাকার মতো একদিনে প্রফিট দেখিয়েছে, কিন্তু টোটাল রিটার্ন দেখুন 19,652 টাকা মাইনাস হয়ে রয়েছে। হ্যাঁ, 9.43% নেগেটিভ। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,08,448 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,88,796 টাকা। মানে এক্সআইআর দাঁড়াচ্ছে -5.38%, তাও আবার নেগেটিভে। পজিটিভ এক্সআইআর নেই। পজিটিভ এক্সআইআর হলে নিশ্চয়ই এটা মিউচুয়াল ফান্ডে প্রফিটেবল শো হতো, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রফিটেবল শো হচ্ছে না, কারণ আমরা মাইনাসে চলছি। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 7 ফান্ড রয়েছে, 99.57% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে 0.05%-এর মতো আছে, আদার্সে 0.38%-এর মতো আছে। সেক্টর ওয়াইজ বলতে গেলে তার আগে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস। দেখুন 61.96% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, যার মতিলাল ওসওয়ালটা আপনারা সকলেই দেখেছেন। স্মল ক্যাপে দেখুন 23.11%-এর মতো আছে, আর লার্জ ক্যাপে 14.93%-এর মতো আছে। এবার কোন কোন সেক্টরে টাকাটা হেভিলি ইনভেস্টমেন্ট হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। ফাইন্যান্সিয়াল সেক্টর দেখুন 29.66% ফাইন্যান্সিয়াল সেক্টরে, টেকনোলজি সেক্টরে 22.21%, কনজিউমার ডিকশনারিতে 15.35%, ইন্ডাস্ট্রিয়ালে 15.14%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.79%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.02%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের ভিডিও। আগের দিন কেমন কি রিটার্ন দিয়েছে। এরকম ডেইলি ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে বলে দিই আজকের মার্কেটটার সম্পর্কেও। দেখুন আজকে হলো 19শে মার্চ বৃহস্পতিবার, কিন্তু আজকে কিন্তু মার্কেট খুব ধরাশায়ীভাবে গিরেছে। হ্যাঁ, সত্যি কথা বলতে NIFTY 50 ক্র্যাশ করেছে। দেখুন এত নিচে আপনি হয়তো দেখেননি। 3.26% নেগেটিভ, সেন্সেক্স 3.26% নেগেটিভ, ব্যাঙ্ক NIFTY 3.39% নেগেটিভ। তার মানে বুঝতে পারছেন কী দশা হয়েছে আজকে। আজকে পুরো মার্কেট ক্র্যাশ খেয়েছে। এর মেন কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন তো, ওয়ার চলছে। তার থেকেও বড় কথা হলো যে ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয়, সেই ক্রুড অয়েলের দাম প্রায় $115 কাছাকাছি চলে গেছে, যেটা ইন্ডিয়ার পক্ষে কি কোনো দেশের পক্ষেই খুব একটা ভালো নয়। যার ফলে অয়েল ক্রাইসিস বেড়ে গেছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট আজ বাজেভাবে ক্র্যাশ খেয়েছে। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই আমরা কালকে দেখতে পারবো। তা কালকের জন্য ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমাদের সাপোর্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর ইম্প্যাক্টটা জানার জন্য। কালকে মিউচুয়াল ফান্ডে কী ঘটবে, কত কী রিটার্ন দেবে, কত কী মাইনাসে যাবে, সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।